আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ, অর্থাৎ ডিজিটাল ডিভাইস, যাকে আমরা লজিক গেট অধ্যায় হিসেবে চিনি। এই অধ্যায় থেকে আমরা প্রথম ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম মৌলিক গেটের ক্লাসিফিকেশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব যৌগিক গেট নিয়ে। এখন আসো আমরা যৌগিক গেট নিয়ে একটু আলোচনা করে আসি। যৌগিক গেট, ঠিক আছে, যৌগিক গেট। এখন আসলে যৌগিক গেট কাকে বলে? মূলত মৌলিক গেট অর্থাৎ একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে বলা হয় যৌগিক গেট। যৌগিক গেটটা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট, একটা কি সার্বজনীন গেট, একটা কি সার্বজনীন গেট তোমার, আরেকটা হচ্ছে বিশেষ গেট, আরেকটা কি বিশেষ গেট। একটি হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা কি বিশেষ গেট। এখন আসো প্রথম আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করি। সার্বজনীন গেট, এই যে সার্বজনীন গেটটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে তোমার নর গেট, একটা কি নর গেট, আরেকটা হচ্ছে তোমার ন্যান্ড গেট। ন্যান্ড গেট। সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন, প্রায় সময় আমাদের প্রশ্ন হয় সার্বজনীন গেট কাকে বলে, তখন তুমি লিখবা যে সকল গেট দ্বারা মৌলিক সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। আমি আবারও বলছি, যে গেট দ্বারা মৌলিক সহ অন্যান্য গেটও বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। অনেক সময় তোমার প্রশ্ন থাকে নর গেট এবং ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, তখন তুমি লিখবা নর গেট দ্বারা অর গেট এন্ড গেট নট গেট বাস্তবায়ন করা যায়, এই জন্য তাকে সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, তুমি লিখবা ন্যান্ড গেট দ্বারা অর গেট এন্ড গেট নট গেট সহ অন্যান্য গেটও বাস্তবায়ন করা যায়, এই জন্য তাকে সার্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, তারপরে আরেকটি টপিক কি বিশেষ গেট। বিশেষ গেট, বিশেষ গেট হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট, আরেকটা হচ্ছে তোমার এক্স নর গেট। ঠিক আছে, এক্স অর গেট, এক্স নর গেট। আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব নর গেট এবং ন্যান্ড গেট নিয়ে। চলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসি। এক নর গেট, তুমি লিখতে পারো দুই বা ততোধিক ইনপুট হতে পারে কিন্তু আউটপুট হবে একটি। ঠিক আছে, নর গেটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট হতে পারে, ইনপুট হতে পারে কিন্তু দুই বা ততোধিক ইনপুট হতে পারে কিন্তু আউটপুট হবে একটি। অর গেটের আউটপুট যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে নর গেট বলে। ঠিক আছে, তুমি লিখতে পারো অর গেট এর আউটপুট, অর গেটের আউটপুট যখন নট গেট, অর গেটের আউটপুট যখন নট গেটের ভিতর দিয়ে, নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে নর গেট বলে। তখন তাকে কি বলে? নর গেট বলে। মূলত কি, মূলত হচ্ছে অর গেটের আউটপুট। এখানে দেখো দুইটা গেট, কিন্তু আমাদের যৌগিক গেট মানে হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বিত রূপ। এই যে এখানে অর গেট এবং নট গেট, এই যে অর গেট এবং নট গেট দুইটা মিলে আমাদের কি হলো? নর গেট হলো। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ যদি তুমি করো নরের, তাহলে নট গেট আর অর গেট এই দুইটা সমন্বিত রূপ কিন্তু আমাদের নর গেট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? অর গেটের আউটপুট যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে নর গেট বলে। এখন চলো আমরা দেখে আসি। দুই ইনপুট বিশিষ্ট যদি আমরা লিখি, এই যে দুই ইনপুট বিশিষ্ট নর গেট, দুই ইনপুট বিশিষ্ট নর গেট যদি করতে চাও তাহলে ফার্স্ট অফ অল তোমার অর গেট লিখতে হবে। এ, এই যে বি, এটা কোথায়? এই যে এটা হচ্ছে তোমার অর গেট। এটা কি অর গেট? এই অর গেটটা যখন তোমার, এই অর গেটের আউটপুটটা যখন নট গেট দিয়ে প্রবাহিত হবে, এই যে নট গেট তো এরকম, ঠিক আছে, এইটা দিয়ে প্রবাহিত হবে, তখন তাকে বলে
নর গেট। তাহলে অর গেট আমরা প্রকাশ করি হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে আমাদের অর গেট। যেহেতু নর গেট দ্বারা প্রবেশ করলে, নট দ্বারা প্রবেশ করলে উপরে আমাদের নটের জন্য কি দিতে হয়, কমপ্লিমেন্ট দিতে হয়। তাহলে a প্লাস বি উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট, এর মানে এটা হচ্ছে নর গেট। এই চিত্রটাকে আমাদের প্রসিদ্ধ যে চিত্র, এটা হচ্ছে এইভাবে, এই যে এ বি আমাদের অর গেট, তারপরে এই যে আমাদের এটা এখানে এই যে নট, এই যে গোল, এটা যদি এখানে থাকে তাহলে এটাই নট গেট হয়ে যাবে। অর্থাৎ মাথার মধ্যে যদি কোনো ধরনের এই যে বিড়ার মতন থাকে তখন তাকে কি বলে, অবশ্যই তখন তাকে নট গেট বলবে, অর্থাৎ এটা নট গেট যুক্ত আছে। এই যে এ এবং বি দুইটা ইনপুট নিয়েছ এবং আউটপুট কি হলো, এই যে অর গেট দেখে এ প্লাস বি হলো। এই যে মাথার মধ্যে আমাদের নট আছে, এই জন্য উপরে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলে, এটা হচ্ছে নর গেট হয়ে গেল। এটা কি হয়ে গেল, নর গেট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো আমাদের কি সত্যক সারণী, তারপরে আসো কি সত্যক সারণী। আমাদের দুইটা ইনপুট হলে গড় হবে 6টি, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে 6, আমাদের গড় হলো কয়টি, 6টি। এই যে আমরা এখানে লিখলাম ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এই যে এ বি, এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই গড়টা লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে আমি যেহেতু অর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নর গেট, ঠিক আছে, অর গেটটা নট গেট দিয়ে প্রবাহিত হবে, তার মানে অর গেটের সম্পূর্ণ বিপরীত। এখানে তুমি কি লিখবা, এখানে তুমি লিখবে হচ্ছে অর গেট এ প্লাস বি। একটু খেয়াল করো, এখন আমাদের ইনপুট কিন্তু এ এবং বি, এখানে 0 এখানে 1, এখানে 0 এখানে 1, এখানে দুইটা 0 এখানে দুইটা 1, এখানে দুইটা 0 এখানে দুইটা 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটু খেয়াল করো, আমাদের অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য। এখানে 0 এখানে 0, তার মানে এখানে 0 হবে। এখানে মিথ্যা এখানে সত্য, তার মানে সত্য হবে। এখানে সত্য এখানে মিথ্যা, তার মানে সত্য হবে। এখানে সত্য এখানে সত্য, তার মানে সত্য হবে। এটা হচ্ছে অর গেটের আউটপুট। তখন অর গেটের আউটপুট যখন নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে নর গেট বলে। এই যে দেখো, এখানে আছে আমাদের 0, 0-র বিপরীত কি সম্পন্ন, এই যে 1, যেহেতু নট গেট দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে হচ্ছে 1, বিপরীত কি আমাদের, এই যে 0, ঠিক আছে, 1 এর বিপরীত কি 0, এখানে 1 বিপরীত কি আমাদের 0, এখানে 1 বিপরীত কি আমাদের 0, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর 3 ইনপুট বিশিষ্ট নর গেট যেটা, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, ঠিক আছে। যারাই ভিডিওটা দেখো অবশ্যই 3 ইনপুট বিশিষ্ট একটা বাড়ির কাজ হোমওয়ার্ক করে আমাকে অবশ্যই জানাবা তোমাদের আনসারটি কত হয়েছে। তারপরে আসো আমাদের নেন গেট নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমাদের সার্বজনীন গেটের 2 নম্বর টপিক, এটা হচ্ছে নেন গেট। এখানে কথা হচ্ছে 2 বা ততোধিক ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট হবে একটি। এন্ড গেটের আউটপুট যখন নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে নেন গেট বলে, ঠিক আছে। 2 ইনপুট বিশিষ্ট নেন গেট। এখানে একটু খেয়াল করো, নেন গেট কিন্তু আমাদের যৌগিক গেট। যৌগিক গেট মানে হচ্ছে 2 বা ততোধিক মৌলিক গেটের সমন্বিত রূপ। নেন গেট মানে হচ্ছে নট গেট আর এন্ড গেটের সমন্বিত একটি রূপ, ঠিক আছে। অর্থাৎ এই যে এন্ড গেট যখন নট গেট দিয়ে প্রবাহিত তখন তাকে কি বলে, নেন গেট বলে। 2 ইনপুট বিশিষ্ট নেন গেট কি রকম হবে, এই যে আমরা এ এবং বি দুইটা ইনপুট নিলাম। আমরা জানি এন্ড গেট কার মতন হয়, এন্ড গেট হয় ডি এর মতন হয়। যেহেতু এটা নট গেট দিয়ে প্রবাহিত হবে, এই যে এখানে আমরা একটি নট দিয়ে দিলাম। এখানে নট দেওয়া মানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে নট গেট দিয়ে প্রবাহিত হয়েছে, এই আউটপুটটা নট গেট দিয়ে প্রবাহিত হয়েছে। তো এ ইনটু বি, আমরা জানি এন্ড গেটটা ইনটুর দ্বারা প্রকাশ হয়। যেহেতু নেন গেট অর্থাৎ নট গেট, এখানে আমরা নট লিখেছি, এই জন্য উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। উপরে কি কমপ্লিমেন্ট, এ বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নেন গেট, ঠিক আছে। নেন গেট কি, এন্ড গেটের উপরে নট গেট দিয়ে দিলে আমাদের কি হয়ে গেল, নেন গেট হয়ে গেল। এখন আসে সত্যক সারণী। সত্যক সারণী যদি করতে চাও তাহলে গড় হবে 6টি, 1 2 3 4 5 6। তাহলে একটু খেয়াল করো, আমাদের এই যে 1 এবং এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। একটা হচ্ছে ইনপুট একটা আউটপুট, এ বি, এটা আমি রাখলাম সুবিধার জন্য এ বি, আর ওয়াই ইকুয়াল টু কি এ বি, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। এক্ষেত্রে দুইটা ইনপুটের ক্ষেত্রে প্রথমটা 0, পরেরটা 1 0 1, তারপরে দুইটা 0
দুইটা 1, দুইটা 0, দুইটা 1। আর আমরা জানি এন্ড গেটের ক্ষেত্রে সবগুলোই আউটপুট সত্য হতে হয়, তাহলেই সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তার মানে এখানে 0 হবে, এখানে 0, এখানে সত্য মানে 0 হবে, এখানে 1, এখানে 0, 0 হবে, এখানেও সত্য, এখানেও সত্য। তার মানে হচ্ছে সবগুলো ইনপুট সত্য হলে একমাত্র আউটপুট সত্য হবে। এখন এন্ড গেটটা কোথার ভিতর দিয়ে যাবে? নট গেটের ভিতর দিয়ে যাবে। নট গেট মানে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য, এরকম। যেহেতু এটা আমাদের ইনপুট, এটা আউটপুট, তাহলে 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে। এটা হচ্ছে আমাদের সত্যক সারণী 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট। তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এখন আসো আমাদের বিশেষ গেট নিয়ে একটু আলোচনা করি। বিশেষ গেট হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে XNOR গেট। XOR গেট, একটা কি XOR গেট। XOR গেটটা হচ্ছে, এখানে একটু খেয়াল করো, XOR গেটটা হচ্ছে OR গেট এবং XOR গেটের সমন্বয়ে এটা তৈরি। XOR গেট হচ্ছে এরকম, দুই বা ততোধিক ইনপুট হতে পারে, দুই বা ততোধিক ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট হবে একটি। XOR গেটের ক্ষেত্রে হচ্ছে দুই বা ততোধিক ইনপুট হতে পারে কিন্তু আউটপুট হবে একটি। এখানে তুমি লিখতে পারো, এখানে একটু টেকনিক্যালি লিখতে পারো, ইনপুট দুইটি সমজাতি হলে, ইনপুট দুটি, ঠিক আছে, দুটি সমজাতি হলে, সমজাতীয় হলে, অর্থাৎ 0 0, অর্থাৎ দুইটাই যদি 0 হয়, ঠিক আছে, দুইটাই যদি 0 হয় বা এই দুইটাই যদি 1 হয়, অর্থাৎ ইনপুট তো আমাদের দুইটা থাকবে, অর্থাৎ দুইটাই যদি সমজাতীয়, অর্থাৎ 0 0 অথবা 1 1 হয়, তাহলে আউটপুট 0 হবে। আউটপুট কি হবে? 0 হবে। এটা একটু মাথায় রাখবা। XOR এর ক্ষেত্রে দুইটা সমজাতীয় হলে, অর্থাৎ 0 0 হলে হয় আউটপুট 0, 1 1 হলেও আউটপুট 0 হবে। একটু খেয়াল করো, XOR এর লজিক সার্কিট হচ্ছে এরকম। যেহেতু XOR, ঠিক আছে, XOR কে আমরা এই যে এই প্লাস দিয়ে গুণ করে এটাকে বলা হয় XOR। এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এই চিহ্ন দ্বারা কি XOR আমরা প্রকাশ করি। XOR হচ্ছে কি রকম, যেহেতু এখানে OR আছে, তাহলে এই XOR টা হচ্ছে এই যে এখানে তুমি একটা টান দিয়ে দিলা, তারপরে একটু ফাঁক লিখে আবার তুমি সামনে গিয়ে OR গেটটা তুমি লিখলা, এটা হচ্ছে XOR গেট। অর্থাৎ এই যে দুইটা ইনপুট তুমি নিয়েছো A এবং B, এই যে তারপরে তুমি কি করেছো, একটা টান দিয়েছো, তারপরে একটু ফাঁক রেখে আবার, অর্থাৎ আমি এটাকে মজা করি বলে গলা গেটের সামনে গিয়ে OR গেট করা, গলা গেটের সামনে গিয়ে OR গেট করা, তাকে বলা হয় XOR গেট। এখন XOR গেটটা আমাদের প্রকাশ করা হচ্ছে A XOR B, A XOR B, এই XOR চিহ্ন দ্বারা A XOR B দ্বারা প্রকাশ করা হয়। এর একটা মৌলিক গেটের সমীকরণ আছে, তা হচ্ছে A নট B প্লাস A B নট, ঠিক আছে। এই XOR, এটা হচ্ছে যৌগিক গেটের সমীকরণ, এটা হচ্ছে মৌলিক গেটের সমীকরণ। এটা কিভাবে বের হয়েছে আমি শতক সারণী থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন আসো, এটা হচ্ছে XOR গেট, এটা শতক সারণী তুমি যদি করো কিভাবে করবা, দুইটা গড় হলে আমাদের সারি হবে, দুইটা ইনপুট হলে গড় হবে আমাদের 6টি। তাহলে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এখানে দেখো 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। এখন আউটপুটটা কি রকম? আউটপুটটা আমি বলেছি y ইকুয়াল টু হচ্ছে A XOR B, A XOR B। আমরা জানি কি বলেছিলাম, দেখো এই যে ইনপুট দুটি সমজাতীয় হলে, অর্থাৎ 0 0 অথবা 1 1, যাই হোক না কেন আউটপুট 0 হবে। এখানে দেখো 0 আছে, এখানে 0 আছে, অর্থাৎ দুইটাই সমজাতীয়, এখানে আউটপুট 0 হবে। এখানে 0 এখানে 1, এর মানে সমজাতীয় না মানে এখানে 1 হবে, এখানে 1 এখানে 0, এর মানে সমজাতীয় না মানে 1 হবে, এখানে 1 এখানে 1, এই যে সমজাতীয় হলে কি হবে, এই যে 0 হবে, ঠিক আছে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটা আমি কিভাবে বের করেছি, তুমি যদি বের করতে চাও, এই যে y ইকুয়াল টু, বের করার নিয়ম হচ্ছে আউটপুটের দিকে তাকাতে হয়, যার মধ্যে 1 সিগন্যাল পেয়েছে তার দিকে তাকাবে। এখানে 0 এখানে তাকাতে হবে না, এই যে এখানে 1 এখানে তাকাবে,
তাকাইলাম 1 এর দিকে, তাকে ইনপুট বরাবর আসতে হবে, ইনপুট বরাবর আসো। এই যে এ এর বরাবর আমাদের কি আছে, 0 আছে না, 0 শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, 0 মানে কি মিথ্যা, মিথ্যা মানেই হচ্ছে এ নট, মিথ্যা মানেই হচ্ছে এ নট। তারপরে আসো বি, তারপরে আসো কার মধ্যে, তারপরে আসো বি এর মধ্যে। এই যে এ বরাবর এটা আমাদের মিথ্যা ছিল, বিটা হচ্ছে আমাদের সত্য, সত্য শব্দের অর্থ হচ্ছে শুধু বি, শুধু বি, এই যে শুধু বি। তারপরে তুমি গড় চেঞ্জ করে পরবর্তী গড়ে এসেছো, এই জন্য আবার প্লাস দিতে হবে। E1 বরাবর এদিকে ইনপুটের বরাবর তাকাও, দেখো 1, এ বরাবর আমাদের 1, এর মানে এ হচ্ছে সত্য, যে সত্য তাকে নরমালে রাখতে হয় এ। তারপরে দেখো এই যে বি বরাবর আমাদের কি 0, 0 শব্দের অর্থ মিথ্যা, মিথ্যা মানে উপরে প্রাইম, প্রাইম দিতে হবে। তাহলে এই যে বি প্রাইম অথবা বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, অথবা বি নট। তাহলে এ নট ইনটু বি, এই যে এ নট ইনটু বি প্লাস এ ইনটু বি নট, এটা মানে হচ্ছে তোমার এই যে XOR এর সমীকরণ, মৌলিক গেটের সমীকরণ। আর যদি যৌগিক গেটের সমীকরণ করো তাহলে এ XOR বি, এটা দিলেও হবে, ঠিক আছে। এই দুইটাই এক, একটু মাথার মধ্যে রাখবা। তারপরে আসো এক্স নর গেটটা একটু আলোচনা করে আসি। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের এক্স নর গেট, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এক্স নর হচ্ছে এক্স অর, এই যে এক্স অর এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট, ঠিক আছে। এই যে এক্স অর গেটের সম্পূর্ণ বিপরীত এই যে এক্স নর গেট, অর্থাৎ এই এক্স অর এর সাথে যখন নর যুক্ত হবে তখন হবে কি আমাদের এক্স নর হয়ে যাবে, অর্থাৎ এক্স অর এর আউটপুট যখন নর গেট দিয়ে প্রবাহিত হবে তখন তাকে কি বলবে, এক্স নর গেট বলবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এখানে লিখেছি 2 বা ততোধিক ইনপুট হতে পারে, কিন্তু আউটপুট হবে একটি। ইনপুট দুটি সমজাতীয় হলে, অর্থাৎ 0 0 অথবা 1 1, 0 0 অথবা 1 1 হলে আউটপুট 1 হবে, আউটপুট কি হবে, 1 হবে, অন্যথায় মিথ্যা, অন্যথায় মিথ্যা। আমাদের এক্স অর গেটের মধ্যে সমজাতীয় হলে কি হতো, সমজাতীয় হলে 0 হতো। যেহেতু এখন এক্স অর এর সম্পূর্ণ বিপরীত এক্স নর, এই জন্য হচ্ছে সমজাতীয় হলে কি হবে, 1 হবে, এটা মাথায় রাখতে হবে, এটা কি হবে, 1 হবে, অন্যথায় মিথ্যা, অন্যথায় মিথ্যা মানে 0 হবে, ঠিক আছে, অন্যথায় মিথ্যা মানে 0 হবে। এখন আসো এক্স নর, এই যে এ এবং বি দুইটা ইনপুট যদি নাও, আমরা জানি এক্স অর হচ্ছে এই যে গলা কাটবা, তারপরে আবার অর গেট লিখবা, এটা হচ্ছে এক্স অর হলো। যেহেতু এক্স নর করতেছো এই জন্য এই যে অর এর মাথার মধ্যে তুমি নট দিয়ে দিলা, তাহলে এক্স নর হয়ে গেল। ওয়াই ইকুয়াল টু মান দাঁড়ালো কি, এই যে এ এক্স অর বি, এ এক্স অর বি, উপরে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলা। এর একটা মৌলিক গেটের সমীকরণ আছে, তা হচ্ছে এ বি প্লাস এ নট ইন্টু বি নট, এ বি প্লাস এ নট ইন্টু বি নট। এর শতক সারণী করতে গেলে আমাদের 2 ইনপুট বিশিষ্টর ক্ষেত্রে গড় হবে 6টা, 3 4 5 6। ইনপুট আউটপুট, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, ওয়াই ইকুয়াল টু এ এক্স অর বি, উপরে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। আমরা জানি সমজাতীয় হলে কি হবে, এই যে সমজাতীয় হলে কি হবে, 1 হবে, তাহলে 0 0 1 হবে, 1 1 কি হবে, 1 হবে, আর বাকিগুলো কি হবে, 0 হবে। একটু খেয়াল করো এক্স অর এর মধ্যে আমাদের আউটপুটটা কি রকম ছিল, প্রথমটা এবং শেষেরটা আমাদের কি ছিল, 0 ছিল, মধ্যে দুইটা কি ছিল, 1 ছিল, এটা হচ্ছে এক্স অর এর আউটপুট। আমাদের এক্স অর এর আউটপুটের ক্ষেত্রে প্রথম দুইটা কি ছিল, 0 ছিল, মধ্যে দুইটা কি ছিল, 1 ছিল। এখন একটু খেয়াল করো, এটা যদি 0 হয় নর এর ক্ষেত্রে এক্স, ঠিক আছে, এক্স নর এর ক্ষেত্রে কি হবে, এটা 1 হবে, এটা 1 হবে, আর মাঝে দুইটা কি হবে, এই যে 0 হবে, এটাই তো নিয়ম। তাহলে নিয়ম অনুযায়ী এই যে 0 1 1 হলো, আর মাঝে দুইটা 1 হলো। দেখো এক্স অর, এটা হচ্ছে এক্স অর, এটা ছিল 0 0, প্রথমটা শেষেরটা 0 0 ছিল, মধ্যে দুইটা 1 ছিল। আর এক্স নর এর ক্ষেত্রে প্রথমটা শেষেরটা হচ্ছে 1 হবে, মাঝে দুইটা 0 হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই সমীকরণটা কিভাবে আসলো এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে 1 সিগন্যাল পেয়েছি, তাহলে 1 যেখানে সিগন্যাল তার বরাবর ইনপুটে আসবা এ ও 0 বি ও 0, তার মানে এ ও মিথ্যা বি ও মিথ্যা। তারপরে তুমি চেঞ্জ করে এখানে আসলা, তারপরে প্লাস দেবা, তারপরে দেখো এ ও সত্য বি ও সত্য, অর্থাৎ এ ও 1 বি ও 1, তার মানে দুটোটাই সত্য, তার মানে এ বি, ঠিক আছে। একটু সাজিয়ে যদি লেখো এ বি প্লাস এ নট ইনটু বি নট। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যৌগিক গেটের যে আলোচনা, বিশেষ গেট এবং সার্বজনীন গেট ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের আইসিটির 3.2 এর অর্থাৎ বেসিক ক্লাস। আর আমাদের 2024 সাল, 23 সাল, 19 সাল, 18 সাল, 17 সাল এই প্রত্যেকগুলোর সৃজনশীল প্রশ্ন আমাদের
ইউটিউব চ্যানেলের মধ্যে সম্পূর্ণ দেওয়া আছে। তোমরা তোমাদের কি করবা, প্লে লিস্টের মধ্যে গিয়ে, ঠিক আছে, আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখবা বুট কোশ্চেন সমাধান 3.2 এর বুট কোশ্চেন সমাধান, এটার মধ্যে ঢুকে তোমরা ভিডিওগুলো, সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পারো। শুধু এটার না, ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি প্রোগ্রাম, HTML, হ্যাঁ, সংখ্যা পদ্ধতি সবগুলোরই আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তোমরা যদি চাও অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।